বাপদাদারা। উম্মার ক্লান্তি লগ্নে উম্মা যখন সমস্ত ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করছিল, শিল্পী মশিউর রহমান এবং শিল্পী কবির বিন সামাদের মতো কিছু খবিস মার্কা সঙ্গীত শিল্পীরা উম্মার মাঝখানে ফাটল সৃষ্টি করার জন্য নিমজ্জিত রয়েছে। দেখুন, গানের মধ্যে যে কথাগুলো এসেছে, যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবের, কি বলেছে বাপদাদার, এখানে পরিভাষা আসলো তিনটি। একটা হলো কি বলেছে তোমার পীর, আরেকটা হলো আকাবির, আর তিন হলো বাপদাদা। আসুন সংক্ষিপ্তভাবে জেনে নেই যে গানটি গিয়েছে তার সাথে এই শব্দগুলা মানানো যায় কিনা এবং এই তিনটি শব্দ দ্বারা কি বোঝাতে সে চেয়েছে। প্রথমত আসুন পীর সম্পর্কে। আমি শিল্পী মশিউর রহমান সহ এই গানটার সাপোর্ট যারা করছে অধিকাংশ হলো জামাতে ইসলামী। আমি বলতে চাই, আপনারা কি পীরকে মানেন না? পীর মানে কি? কোরআন, হাদিস, সুন্নাহ অনুযায়ী এবং শরীয়ত অনুযায়ী তাকে জান্নাতের পথ দেখাবে। শরীয়তের মাধ্যমে আল্লাহর প্রেম তার ভিতরে পয়দা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রেম, নবীর প্রেম তার ভিতরে পয়দা করবে। সমস্ত ফাহশা এবং খারাপ অশ্লীল কার্যক্রম থেকে তাকে বিরত রাখার চেষ্টা করবে। এটা হলো পীর, এটা হলো শায়েখ। আমি বলতে চাই, আপনার কি পীর মানেন না? যদি পীর মেনে না থাকেন, তাহলে আপনাদের জামাতে ইসলামের অসংখ্য মশহুর বক্তা পর্যন্ত রয়েছে যারা নিজেরাও পীর, যাদের বাবাও পীর, দাদাও পীর ছিল। এই ডকুমেন্টগুলো কি প্রকাশ করে দেব? তাহলে স্পষ্ট বলে ফেলেন যে আমরা পীর মানি না। তাহলে আপনাদের মতো থেকে যারা পীর মানে না, আগে সেগুলাকে ক্যান্সেল করেন, আগে সেগুলাকে বাতিল বলেন, সেগুলাকে গুমরা বলেন, এরপর আসেন আমাদের ব্যাপারে নাক করাতে। তাহলে পীর পিরালি করে আপনারাও সাকসেস, তাহলে আরেকজনকে কেন আপনার হেই প্রতিপন্ন করবেন? এবার আসুন দ্বিতীয় যে শব্দ, সে বলেছে কি বলেছে আকাবির। আকাবের কারা? যারা আমাদের বড়রা রয়েছেন। বড়র মধ্যে কে? সাহাবায়ে কেরাম আমাদের আকাবের, তাবিগণ আমাদের আকাবের, আইম্মা মুস্তাহিদিন তারা আমাদের আকাবের, আমাদের যারা মুরব্বী রয়েছেন, উলামায়ে হক যারা, তারা আমাদের আকাবের। তাহলে কি বলেছে আকাবির? আপনি আকাবিরদের কথা বাদ দিয়ে কি ইসলাম মানতে পারবেন? আপনি পারবেন সাহাবায়ে কেরামকে বাদ দিতে? হ্যাঁ, অবশ্য সাহাবায়ে কেরামকে নিয়ে যেহেতু আপনারা সমালোচনা করতে পারেন, তাহলে বাদ দেওয়ার প্রশ্নটিও আসতে পারে। আমি বলতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম বাদ দিয়ে, তাবিগণদেরকে বাদ দিয়ে, আইম্মা মুস্তাহিদিনদেরকে বাদ দিয়ে এবং সালফে সালিহিনদেরকে বাদ দিয়ে ইসলামকে আপনারা মানতে পারবেন? সে সুযোগ কি রয়েছে? তাহলে আকাবির শব্দ বা আকাবির মানাতে অত্যন্ত আমরা ভুলের মধ্যে রয়েছি, সেটা মনে হচ্ছে না। আমরা তো আকাবির বলতে সাহাবায়ে কেরামকে বুঝি, আমরা তো আকাবির বলতে তাবিগণদেরকে বুঝি, আমরা তো আকাবির বলতে সালফে সালিহিনদেরকে বুঝি। আমাদের আকাবির তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবির তো অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদনী, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, তিনারা হলো আমাদের আকাবির। তাহলে আপনাদের আকাবির কারা? আমরা আকাবির করি, আকাবির পূজা করি, এবং আমরা কি বলেছে আকাবির যদি আমরা তা শুনতে না পারি, তাহলে জনাব মওদুদী সাহেবকে আপনারা কিসের ভিত্তিতে আকাবির মানেন? কিসের ভিত্তিতে তার অনুসরণ করেন? যে মওদুদীর ব্যাপারে অসংখ্য আকসার ওলামায়ে কেরাম, সকল গরানার ওলামায়ে কেরাম যার গুমরাহির ব্যাপারে মুখ খুলেছেন, ওই মওদুদীর অনুসরণ করা এটা কি সঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ কি ঠিক নয়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ কি ঠিক নয়? সমস্ত সাহাবায়ে কেরামদের অনুসরণ কি ঠিক নয়? নাকি মওদুদের অনুসরণ করা ঠিক? নাকি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি অনুসরণ ঠিক? মওদুদের অনুসরণ ঠিক? না সমস্ত আকাবের আসলাফ যারা নিজেদের জীবনের অস্তিত্বকে বিলীন করেছে দ্বীন ইসলাম ধর্মের জন্য, আল্লাহ এবং রসুলের মহাব্বতের জন্য, তাদের অনুসরণ করব, নাকি যিনি স্পষ্ট গুমরাহিতে রয়েছে ওই মওদুদের অনুসরণ করব? তাহলে আপনারা আকাবির পূজাতে লিপ্ত থেকে আরেকজনকে কিভাবে বলতে পারেন
যে কি বলেছে তোমার আকাবির সেগুলো তোমরা মেনো না। এবার আসুন বাপদাদা সম্পর্কে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদেরকে শোনাইতে চাই। আয়াতটা কি? সূরাতুল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম, আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে এই প্রশ্নটি করা হবে বা এটা বলা হবে যে ইত্তাবিউ মা আনজালাল্লাহু, তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহু, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তৎকালীন ওই লোকেরা বলতো ক্বালু, তারা বলতো বাল নাত্তাবিউ মা আলফাইনা, বরং আমরা নাত্তাবিউ, আমরা অনুসরণ করব মা আলফাইনা আলাইহি, যা আমাদের কাছে আসছে আবা আনা, বাপদাদাদের থেকে যা আসছে আমরা তা অনুসরণ করব। তাহলে কি আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে তার অনুসরণ করতে রাজি নয়, দাদাদের অনুসরণ করতে রাজি। কিন্তু এই বাপদাদা কোন বাপদাদা? বলছে এই বাপদাদা হলো ওই বাপদাদা যে বাপদাদা আল্লাহর নাজিলকৃত বিধানের বিরুদ্ধে গিয়ে আদেশ করেছেন বা আল্লাহর নাজিলকৃত বিধানের বিপরীত কার্যকলাপ করেছেন। আমাদের বাপদাদা যারা আছে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানের জন্য নিজের জিন্দেগি বিলীন করে দিয়েছেন। আমাদের বাপদাদা যারা আছে ইসলামের জন্য, দ্বীন ধর্মের জন্য নিজের পরিবার ছেড়েছেন, রাষ্ট্র, নিজের দেশ, নিজের বাড়ি সবকিছু ছেড়েছেন। তাহলে আমরা কি ওই বাপদাদার অনুসরণ করব না? যে বাপদাদা আল্লাহর ডাকে আমাদেরকে আহ্বান করে, যে বাপদাদা আমাদেরকে রসুলের পথে আহ্বান করে, যে বাপদাদা আমাদেরকে ইসলামের পথে থাকতে গিয়ে সমস্ত ত্যাগ তিতিক্ষা নিজের জিন্দেগির অস্তিত্ব বিলীন করার আহ্বান করে, ওই বাপদাদার কথা কি আমরা মানব না? তাহলে কোন বাপদাদার কথা মানব? হ্যাঁ, আপনাদের বাপদাদা মুশরিক হতে পারে এই আয়াতের ভিত্তিতে। আপনাদের বাপদাদা ইসলামের আল্লাহ তাআলা মা আনজালাল্লাহু, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন তার বিপরীত বলতে পারে। কিন্তু আমাদের দাদারা শুধু মুসলিম নয়, বরং পাক্কা মুসলিম। আরেকটি প্রশ্ন আসতে পারে, এই গানটাকে কেন্দ্র করে কিছু খবিস আছে, যে খবিসগুলা লেখাপড়া তো দূরের কথা, মাদ্রাসার বারিন্দায় পর্যন্ত যায় নাই, যারা পরিমাণ এগুলো লেখাপড়া করে নাই, অথচ কণ্ঠ আছে সে কারি, কণ্ঠ আছে সে বক্তা, সে এখন মুফাসসির কোরআন, অথচ লেখাপড়ার বিন্দু পরিমাণ ধারে কাছে সে যায়নি, মাদ্রাসা তো পর্যন্ত পড়ে নাই, টুকটাক নিচের দু একটা ক্লাস যা পড়ছে এগুলো লাড্ডু মারতে মারতে উপরে উঠছে। এমন কিছু খবিস মার্কা বক্তা এই গানের ব্যাখ্যা করে এভাবে বলতেছে, পীর আকাবির বাপদাদা বলতে ওই পীর ওই আকাবির ওই বাপদাদা বুঝাই নাই, বরং ভণ্ড পীর ভণ্ড আকাবের ভণ্ড বাপদাদার কি বুঝাইছে। দেখুন, ব্যাখ্যা আসবে তার থেকে যে উক্তি প্রদান করেন, যে মতামত প্রদান করেন তার পক্ষ থেকে ব্যাখ্যা আসবে। যখন অপরজন পক্ষ থেকে ব্যাখ্যা আসে বিনা প্রয়োজনে, তখন সে দালাল বলে চিহ্নিত হয়ে যায়। এখানে দেখুন, সে পীর বলেছেন, আকাবির বলেছেন, সে বলেছেন বাপদাদা, কিন্তু এখানে ভণ্ড পীর সে এখানে স্পষ্ট করে নাই, সে আকাবের স্পষ্ট, ভণ্ড আকাবির সেটা স্পষ্ট করে নাই। সে বাপদাদা কি ভণ্ড বাপদাদা, মুশরিক বাপদাদা না ইমানদার বাপদাদা, এগুলো সে স্পষ্ট করে নাই, বরং পীর আকাবের বাপদাদা বলে উমুম ভাবে সে মুতলাক ভাবে বাপদাদা বলতে সকলকে বুঝিয়েছেন। তার মধ্যে ভালোও পড়তে পারে, খারাপও পড়তে পারে। আরেকটি কথা মনে রাখবেন, যখন কোনো বিষয় সরিহ এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে, তখন সেটার উপরে আপনি পাশ কাটানোর জন্য অন্য কোনো ব্যাখ্যা আনা গ্রহণযোগ্য হবে না। যেমনভাবে কোনো স্ত্রীকে যখন তালাক দিয়ে ফেলে, তালাক শব্দটা হলো সরিহ, তো সরিহের মাধ্যমে যখন কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, তাহলে সে পরবর্তীতে যদি ব্যাখ্যা প্রদান করে যে আমার নিয়ত ছিল না, আমি চাপে পড়ে বলছি, অন্য কথা বললেও লাভ হবে না, তালাক পতিত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে যেটা সেন্সিটিভ, সেই বিষয়ের ক্ষেত্রে যদি সরিহ স্পষ্টের মাধ্যমে কোনো একটি মতবাদ চলে আসে, তখন
অন্য ব্যাখ্যা দিয়ে সেটাকে আড়াল করার কোনো সুযোগ থাকে না। তাহলে আমি বলবো এখানে স্পষ্টভাবে আপনারা পীর বলতে সমস্ত পীর বুঝিয়েছেন, আকাবির বলতে সমস্ত আকাবির বুঝিয়েছেন, আপনারা বাপদাদা বলতে সমস্ত বাপদাদা বুঝিয়েছেন। যদি আপনারা এমনটা করে থাকেন অবশ্যই গর্হিত কাজ করেছেন, যা আপনারা নিজেরাই এমন ভণ্ডামি, এমন অন্ধ পূজা, এমন অন্ধ ব্যক্তি পূজা, শায়েখ পূজা, পীর পূজাতে আপনারাই লিপ্ত আছেন। আপনাদের এই সংগঠনের মধ্যে এইরকম আছে যে বাবা পীর ছিল, তার ছেলে পীর, তার ছেলে পীর, অযোগ্য সেও পীর। এই অন্ধ পূজা তো আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের মধ্যে তো এরকম নাই। একজন দেখাতে পারবেন যে পীর ছিল আলেম, তার ছেলে আলেম নয়, মূর্খ জাহেল, তাকে পীর বানানো হয়েছে? একটি প্রমাণ এরকম দেখান। কিন্তু আপনাদেরকে এমন অসংখ্য প্রমাণ দেখাতে পারবো যে পীর ছিল, তার ছেলে অযোগ্য, তাকে পীর বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে ব্যক্তি পূজা কি আমরা করি না আপনারা করেন? কিন্তু খবিস মার্কা এই বক্তাগুলা, খবিস মার্কা শিল্পীগুলা, যেগুলো আছেই শুধু কণ্ঠ, এগুলা না আছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, না আছে পারিবারিক, না আছে সামাজিক শিক্ষা, এগুলা এই গানের ব্যাখ্যা দ্বারা অন্যদিকে ব্যাট করতে চাই। আমি বলবো যেটা ভুল স্বীকার করে নেন, ভুল মানুষ মানতেই হয়। আর সর্বশেষ বলবো, উম্মার এই ক্লান্তি লগ্নে আপনারা উম্মার মাঝখানে ফাটল সৃষ্টি করে নিজেদেরকে বিভক্তি করে দিবেন না, নতুবা তার জন্য আপনাদেরকেই পস্তাতে হবে।